আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ফুড মেশিনের এই দুটি বিষয় হচ্ছে নিচে এবং উপরে সেলাই কেন খারাপ হয়। এই দুইটার কোন কোন কারণে খারাপ হয় এটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখতে হবে। দেখুন আমি শুরু করতেছি, তাহলে এটাকে দেখতে থাকুন। তো বন্ধুরা, এটার দুইটা কারণ হচ্ছে, আগে পার্টসের সাথে আপনাদের পরিচিত হতে হবে। যারা একদম নতুন তাদের পার্টসের সাথে একদম পরিচিত না হলে আপনি বুঝতে পারবেন না। এই যে এটাকে আমরা টেনশন বলা হয়, এটা টেনশন। আর ববিন কেস, এটা আপনারা জানেন, এটা ববিন কেস, এটা ববিন কেস। আর এর ভেতরে যেটা আছে এটা হচ্ছে ববিন। ববিন কেসে সুতো পেঁচানো থাকে। এই সুতোটা অবশ্যই আপনারা চেক দিতে হবে, এভাবে দেখতে হবে সুতাটা ঠিক একটু টান টান ভাব থাকতে হবে, এইভাবে টান টান ভাব থাকতে হবে। হ্যাঁ, তারপরে একইভাবে হ্যাঁ বন্ধুরা, এবং একইভাবে এই টেনশনের ভিতরে যে সুতাটা আমরা পরাইছি এটাও কিন্তু এইভাবে এই যে টান টান ভাব থাকতে হবে। দুটাই একই ধরনের টান টান ভাব থাকলে দেখুন যে নিচে দানা এবং উপরের দানা সঠিকভাবে দেবে। তো এর ভেতরে কোনো কোনো মেশিনের গতিবিধির উপর টেনশন বেশি টাইট থাকতে পারে এবং নিচে ববিন কেসেরও টাইট বেশি লাগতে পারে। এটা বিশেষ কোনো ক্ষেত্রে মেশিনের গতিবিধির উপর হয়। তবে আমরা আমরা আপনাকে বুঝিয়ে দেবো সেটা হচ্ছে নিচে এবং উপরে দুটেই এই টেনশনের সুতা এবং নিচে ববিন কেসের সুতা এই টান টান ভাব থাকতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে সেলাই হবে। একদম কোনো সমস্যা নেই, সুন্দরভাবে সেলাই হবে। তো বন্ধুরা, এরপরে আর একটি বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে অনেক সময় এই সুতা পরানোর সময় যে লং গ্রুপ শুয়ে দেখুন, এই যে সুসের এই যে উপর থেকে নিচ পর্যন্ত একটা কাটা দাগ আছে, চেরা একটা দাগ আছে, এটাকে লং গ্রুপ বলা হয়। এই লং গ্রুপটা, এই কাটা দাগটা কিন্তু বাম পাশে, আপনি পজিশনে মেশিনে যা থাকবে আপনার বাম পাশে এই কাটা দাগটা থাকতে হবে। এই যে দেখুন কাটা দাগ, আমি আপনাদেরকে সুসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই যে কাটা দাগটা দেখেন, এই যে এখানে দেখুন এই যে কাটা দাগটা আছে, এদিকে গোল দেখুন নাই, এই যে কাটা দাগটা, এটাই হচ্ছে লং গ্রুপ বলে। এই লং গ্রুপটা আমরা মেশিন পজিশনে থাকবে এবং তখন বুঝতে পারবেন আপনার বাম পাশে থাকবে। ডান পাশে গেলে ভেতর দিকে, ভেতরে গেলে কিন্তু আপনার সিলাই ছিঁড়ে ছিঁড়ে যাবে, তখন কিন্তু আর সেলাই হবে না। বন্ধুরা, এটা খেয়াল রাখতে হবে। তো যেহেতু আমরা কষ্ট করে ভিডিওটা করি, আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাজিয়ে দিবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।